হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মালিক তাম পৃথিবীতে মানুষ সম্মানে চেয়ার পায় দুইটা কারণে। এক নম্বরে তার টাকা, দুই নম্বরে তার ইলম। আয় আল্লাহ, তুমি আমাদেরকে টাকা দাও নাই, কিন্তু ইলম দিয়েছো। ইলম পায় আমরা বড় খুশি। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, কিন্তু ইলমওয়ালার ইলম সিনার ভিতরে ঢুকবে, কখনো বিদায় হবে না। আলী ডাক দিয়া বলে, মালিক টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, বিদায় হবে না। টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, শত্রু বাড়ে। ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ায় দেন কে? টাকাওয়ালা যত বয়স বৃদ্ধ হয়, বুড়া হয়, মাজুর হয়, মানুষের দিলের ভিতরে ঘৃণার জন্ম হয়। ইলমওয়ালা যত বয়স বাড়ে, বুড়া হয়, মানুষের দিলের ভিতরে আল্লাহ আকাশ চুম্বি মোহাব্বত বাড়ায় দেয়। জোরে বলেন ঠিক কি না? এজন্য তারা 2 বছর, 3 বছর, 10 বছর, 12 বছর জেলখানায় থাকলেও সম্মান আছে না নাই? যদি বিশ্বাস না হয়, বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণ নেন। এই উপমহাদেশের ভিতরে জবর বিখ্যাত শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, নূর হোসেন কাসেমী, আল্লামা মুফতি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, ইসাক রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি যৌবন বয়সে আল্লামা আহমদ শফির নামটা পর্যন্ত অনেকে জানতো না, কিন্তু মাজুর হওয়ার পর, বৃদ্ধ বয়সে যাওয়ার পর কোরআনের মহাব্বতে তাম পৃথিবীতে আল্লাহ এমন ভাবে তারে হাইলাইট করে দিলেন, প্রচার করে দিলেন। এই জমিন যতদিন থাকবে কোরআনের বয়ান চলবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, উলামায়ে কেরাম থাকবে। আল্লামা আহমদ শফি, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি, আল্লামা মুফতি ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, নূর হোসেন কাসেমী, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, এ সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গদের নাম মানুষ কিয়ামত পর্যন্ত আদবের সাথে, সম্মানের সাথে স্মরণ করবে। জোরে বলেন ঠিক কি না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। সবতে সালেহ তোরা সালেহ গুনাহগার, সবতে তলেহ তোরা তলেহ গুনাহ। এক জমানা সবতে বা আউলিয়া, বেহতার সদ সালে তো বেরিয়া। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন, সম্মান বাড়ায় দিবেন কে? আমি যে চেয়ারে বসে বয়ান করি, মানুষ হাজার হাজার টাকা খরচ করে কাঠ দ্বারা চেয়ার বানায়, আলমারি বানায়, সুকেস ফার্নিচার তৈরি করে। এই কাঠের তৈরি চেয়ারের ভিতরে পাও লাগলে কেউ সালাম করে না, চুম্বন করে না। 10 টাকার একটা কোরআনের রেহাল কাঠ মাটির ভিতরে পড়ে আছে, ময়লা অবস্থায় পড়ে আছে। যেই মুসলমান জীবনেও মাদ্রাসায় যায় নাই, আল্লাহর কোরআন পড়তে পারে না, ওই মুসলমান যদি তাকায় দেখে 10 টাকার কোরআনের রেহাল মাটির ভিতরে পড়ে আছে, ওই রেহালটা উঠাইয়া বুকে লাগায়, কপালে লাগায়। জোরে বলেন ঠিক কি না? দুনিয়ার জমিনে কোটি কোটি টাকা দামের কাপড়, পাও লাগলে কেউ সালাম করে না, কেউ চুম্বন করে না। 10 টাকা 20 টাকা দামের একটা কাপড়, কোরআনের গিলাপ, জুজদান মাটির ভিতরে পড়ে আছে, মায়না অবস্থায় পড়ে আছে। মুসলমান নবীর উম্মত, যেই মুসলমান জীবনেও মাদ্রাসায় যায় নাই, আল্লাহর কোরআন পড়তে পারে না, ওই মুসলমান যদি দেখে 10 টাকার কোরআনের জুজদান মাটির ভিতরে পড়ে আছে, ওই জুজদানটা উঠাইয়া কপালে লাগায়, বুকে লাগায়, সম্মান করে, চুম্মু খায়। জোরে বলেন ঠিক কি না? কোরআনের সাথে কাঠের সম্পর্ক আল্লাহর রেহালের দাম বাড়ায়
দিল। কোরআনের সাথে কাপড়ের সম্পর্ক, আল্লাহ জুজদানের দাম বাড়ায় দিল। সেই মাসে কোরআন নাজিল হয়, আল্লাহ মাসের দাম বাড়ায় দিল। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কোরআনের সাথে রাতের সম্পর্ক, আল্লাহ কদরের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে মাসের সম্পর্ক, আল্লাহ রমজানের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে কাঠের সম্পর্ক, আল্লাহ রেহালের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে কাপড়ের সম্পর্ক, আল্লাহ জুজদানের দাম বাড়ায় দিল। অতএব মুমিন শাহির মুসলমানদের পায়ে ধরে বুঝা যায়, মা, এই যুবক বৃদ্ধ বাবা, আপনার আমার সম্পর্ক, আপনার আমার নিসবত, আপনার আমার মুআমেলা যদি আল্লাহর কোরআনের সাথে হয়, মাদ্রাসার সাথে সম্পর্ক হয়, কোরআনের গুণে যদি গুণান্বিত হতে পারে, শুধুমাত্র রেহাল, জুজদান, লাইলাতুল কদর আর রমজান মাস না, যেই মানুষটার সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে হবে, কোরআনের গুণে গুণান্বিত হয়ে যাবে, ওই মানুষটারে আমার আল্লাহ বেগুনা মাসুম নূরের তৈরি ফেরেশতার চাইতেও দামি বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশूक है, या इलाही मिकुनत शम्सुल कमर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। এজন্য মা সন্তানদারি মাদ্রাসায় পড়াও, কোরআনের হাফেজ বানাও, দুনিয়াটা কিছুই না। এ যুবক, নিজে কোরআন পড়ো, ভাইটারে কোরআনওয়ালা বানাও, বিবিটারে কোরআনওয়ালা বানাও, মেয়েটারে কোরআনওয়ালা বানাও। জানি না যুবক ভাই কার সামনে কখন আজরাইল হাজির হয়ে যায়। তুমিও যুবক, আমিও তোমার মতো যুবক সন্তান। যারা মনে করছো হুজুর বুড়া হয়ে মরবো, এমন নামাজ পড়বো আর মসজিদ থেকে বাহির হব না, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, যুবক, আমি তোমারে বলছি না তুমি স্কুল ছেড়ে চলে আসো, কলেজ ছেড়ে চলে আসো, আমার মতো হুজুর হয়ে যাও, আল্লাহর কসম একবারও বলি না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, যুবক, তোমার কাছে জানতে চাই, এই যুবক ভাই, তোমার মতো 20 বছর 30 বছরের যুবক স্কুলে পড়ে, কলেজে ক্লাস করে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কোরআন পড়নেওয়ালা, জোরে বলো আছে না নাই? তোমার মতো যুবক 25 বছর 30 বছরের যুবক এসি ডিসি এসপি উকিল ব্যারিস্টার প্রফেসর ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার র্যাবের চাকরি করে, একটা টাকাও হারাম খায় না, সরকারি কর্মকর্তা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কোরআন পড়নেওয়ালা, জোরে বলো আছে না নাই? তুমি কেন পারবা না? এরে যুবক ভাই, যারা মনে করছো বুড়া হব তারপরে কোরআন পড়বো, নামাজ পড়বো, জিকির করব, একটু ডানে বামে তাকায় দেখো যুবক ভাই, ফেসবুক খুলে তাকায় দেখো, পেপার পত্রিকার খবর নেও, এমন কোন দিন নাই 20 বছরের যুবকের মরণের খবর নাই, এমন কোন দিন নাই 25 বছরের যুবকের মরণের খবর নাই, এমন কোন দিন নাই 30 বছরের যুবকের মরণের খবর নাই। বাসের নিচে যুবকের লাশ, হুন্ডার নিচে যুবকের লাশ, কত যুবক ট্রাকের তলে পড়ে মারা যায়, কত যুবক হুন্ডার তলে পড়ে মারা যায়, রাত্রে বেলা ঘুমাইছে, সকাল বেলা উঠতে পারি না, ঘুমের ঘরে মরণ।
একটু ডানে বামে তাকায় দেখো ভাই, একসঙ্গে লেখাপড়া করেছো, লেখাপড়ার ছাত্র ভাই আজকে দুনিয়ায় নাই। একসঙ্গে ব্যবসা করেছো, ব্যবসায়ী ভাই আজকে দুনিয়ায় নাই। 70 বছরের দাদার কাঁধে 10 বছরের নাতির লাশ, 50 বছরের বাবার কাঁধে 15 বছরের সন্তানের লাশ। বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা কবরে যায়। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার হিসাব তুমি দিবা, আমার হিসাব আমি দিব। এর যুবক ভাই একটু চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখো যুবক, এমন কোন দিন নাই, সেকেন্ড নাই, এমন কোন ঘন্টা নাই আমার দ্বারা গুনাহ হয় না। গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার জবানটা না পাক, গুনার কারণে আমার চক্ষু না পাক, গুনার কারণে 3.5 হাত বডিটা না পাক। যদি তোমার পাও দুইটা তুমি আগায়া দাও, আমি তোমার পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলি যুবক, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। দুনিয়া কিছুই না, খেলায় খেলায় দুনিয়া শেষ হয়ে যাবে, তুমিও মরবা আমিও মরব। এই মজলিসে কত মানুষ গত বছর বাবার হাত ধরে মাহফিলে হাজির, বাড়ি যাওয়ার পর ওই বাবা আজকে দুনিয়ায় নাই, কার জন্ম দুঃখিনী মা নাই। আমি মুসাফির, প্রত্যেক মা হারা বাবা হারা সন্তানের জন্য দোয়া করে দিব। বাবা রাত্র অনেক গভীর, আল্লাহর রহমতের দরওয়াজা খোলা, আল্লাহ বান্দাকে ডাকতে থাকে গোলাম তোর যা কিছু দরকার আমি মালিকের কাছে বল। আল্লাহর ভান্ডারে কিছু অভাব নাই। মা হারা সন্তান যারা বসে আছো, বাবা হারা সন্তান বসে আছো, দুনিয়া থেকে মা বাবা কত কষ্ট করে বিদায় নিয়ে চলে গেল। এ বৃদ্ধ বাবা, আমিও তোমার মতো একটা বাবা হারা সন্তান। যেই বাবা ছোট ছোট হাত ধরে মক্তবে নিয়ে যাইতো, ঈদের জামা পরাইয়া ঈদগাহের ময়দানে হাজির। রাত্র 2টা 3টা লেখাপড়া শেষ করার পরে, চাকরি ব্যবসা করার পরে বাড়ির দরওয়াজায় দাঁড়াইয়া, ঢাকা শহর থেকে আসার পর 2টার সময় দরওয়াজায় সন্তান যখন মাকে মা বলে ডাক দিয়েছি, মা সাথে সাথে বাড়ির দরওয়াজায় হাজির। আজকে বাড়ি যাওয়ার পর মাকে মা বলে ডাক দেওয়ার সুযোগ নাই, বাবাকে বাবা বলে ডাক দেওয়ার সুযোগ নাই। আমি প্রত্যেক মা হারা বাবা হারা সন্তানের জন্য দোয়া করে দিব। দুনিয়াটা কিছুই না, মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদ এলাকার জন্য একটা নিয়ামত, এলাকার জন্য বরকত। পৃথিবীতে 3টা জিনিসের দিকে তাকায় থাকলে আমল নামায় সওয়াব। এর ভিতরে এক হচ্ছে কোরআন পড়তে পারেন না, ওযু বানাইয়া কোরআনের দিকে তাকায় থাকেন, আঙ্গুল টানেন, আমল নামায় সওয়াব। 2 নাম্বার নেককার সন্তান, মা বাবার চেহারার দিকে তাকায় থাকলে সওয়াব। 3 নাম্বারে বাইতুল্লাহ আল্লাহর ঘর, যতক্ষণ নেক নজরে তাকাবেন আমল নামায় সওয়াব লেখা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ 7 প্রকার মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। এর ভিতরে এক প্রকার যার অন্তরটা, যার কলবটা 24 ঘন্টা আল্লাহর ঘর মসজিদের ভিতরে মুতাওয়াজ্জু, সুযোগ পেলে নামাজে দাঁড়ায় যায়, সুযোগ পেলে মসজিদ ঝাড়ু দেয়, সুযোগ পেলে মসজিদের খাদেম হয়ে যায়, সুযোগ পাইলেই মসজিদে দান করে, মসজিদে টাকা দেয়, সম্পদ দেয়। মসজিদের সাথে যার কলব মুআল্লাকুম ফিল মাসাজিদ, যার অন্তর, যার দিলটা মুতাওয়াজ্জু, দিলটা মসজিদের সাথে সম্পৃক্ত, এরকম মানুষকে আল্লাহ পাক কিয়ামতের আরশের নিচে ছায়া দান করবে। এই মসজিদগুলো নৌকার মতো ভাসমান হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, মসজিদ
কেন তোমরা ধ্বংস হও না? মসজিদগুলো ডাক দিয়া বলবে, মালিক, আমার ঘরের ভিতরে এই মসজিদে কত মানুষ দান করেছে, কত মানুষ অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, নামাজ আদায় করেছে, তাহাজ্জুদ ফজরের রাকাওয়াবিন পড়েছে, যতক্ষণ তাদের জান্নাতে না নিবা আমরা ধ্বংস হব না। এজন্য মা যাদের কবরে ঘুমায়, বাবা যাদের কবরে ঘুমায়, আমি প্রত্যেক মা হারা বাবা হারা সন্তানের জন্য দোয়া করে দিই।